আজকের লেকচার আমরা জানব মানুষ সহ অন্যান্য প্রাণীদের ক্যান্সার হলেও হাতির কেন কখনোই ক্যান্সার হয় না। তো হাতির কখনোই ক্যান্সার কেন হয় না সেটি জানতে হলে আমাদের P53 জিন নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে P53 যে জিনটি আছে এটাকে বলা হয় গার্ডিয়ান অফ জিন। তো P53 জিন মূলত টিউমার সাপ্রেসর জিন, যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে আমাদের দেহের মধ্যে এবং অন্যান্য প্রাণীর দেহের মধ্যে। একইভাবে P53 যে জিনটি আছে সেই জিনটি কোষচক্র, যখন আমাদের সেল ডিভিশন হয় বা বিভিন্ন প্রাণীতে যখন সেল ডিভিশন হয় তখন এই যদি অনিয়ন্ত্রিত কোনো কোষ বিভাজন হয় সেটা রোধ করে কে P53 জিন বা প্রোটিনটি। বা যখন যদি ডিএনএ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন সেটাকে কি করে রিপেয়ার করে থাকে P53 জিন। তো যদি রিপেয়ার করা অসম্ভব হয় তখন সে অ্যাপোপ্টোসিস ঘটায়, মানে কি প্রোগ্রাম সেল ডেথ ঘটায় ওই সেলটির। তা থেকে দেখা যায় মানুষ এবং অন্যান্য প্রাণীদের প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে দেখা যাচ্ছে যে কোষটি আসলে অনিয়ন্ত্রিত, সেই কোষটি আসলে তখন কি ডেথ হয়ে যায়। আর ডেথ হলে কি হচ্ছে, তখন আর ক্যান্সার ঝুঁকি থাকে না। কিন্তু যদি আমরা দেখতে পাই যে P53 জিনটিই কাজ করছে না দেহের মধ্যে, তখনই কিন্তু কি ক্যান্সার ঝুঁকি থাকে। তো প্রতিটি প্রাণী এবং বিশেষ করে মানুষ এবং প্রতিটি প্রাণীর মধ্যে এই ঝুঁকিটা থেকে যায়, কারণ আমাদের দেহে মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি প্রতিটি কোষের মধ্যে দুটি করে P53 জিনের কপি থাকে। তো দেখা গেল এই P53 জিনের যদি কপি দুটি নষ্ট হয়ে যায়, দুটির মধ্যে যদি একটিও নষ্ট হয়, তাহলে দেখা গেল সেল ডিভিশনের সময় অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন যদি হয়ে যায় কোনোভাবে, তখন ক্যান্সার হতেই পারে। তো মানুষের ক্ষেত্রে ক্যান্সার হতেই পারে, কারণ P53 জিনকে কি করতে পারে, মানে P53 জিন অনেক সময় কি হয় কাজ ওইভাবে করতে পারে না, যেহেতু কপি নাম্বার কম, একটা সেলের মধ্যে মাত্র দুটি আছে। কিন্তু অপরদিকে আমরা যে হাতির দিকে তাকাই, হাতির প্রতিটি সেলে 40টি বা 40টির উপরে কি থাকে P53 জিন থাকে। তো যখন হাতির শরীরে অনিয়ন্ত্রিতভাবে কোনো কি হয়, অনিয়ন্ত্রিতভাবে ক্যান্সার কোষ বা মানে সৃষ্টি হয়, বা ক্যান্সার কোষ সৃষ্টির আগেই হাতির শরীরে যেহেতু এক একটি সেলে 40টি করে কি থাকে P53 জিন থাকে, সেক্ষেত্রে দেখা গেল 2-4টি জিন যদি নষ্ট হয় তার 36টি জিন কি ঠিক থাকে। তো এই 36টি জিন কি করে, সেই একটি ক্যান্সার সেল বা অনিয়ন্ত্রিত কোষকে কি করে সেল ডিভিশনে বাধা প্রদান করে। সেক্ষেত্রে হাতির কি কখনোই ক্যান্সার হয় না। তো প্রাকৃতিকভাবে এটাই সত্য। এবং যদি ক্যান্সার সেল সৃষ্টিও হয় তাহলে দেখা গেল যে 36টি সেল ধরে কি করে অ্যাপোপ্টোসিস ঘটায়, মানে কি করে প্রোগ্রাম সেল ডেথ ঘটায়। এর জন্যই কি হয়, হাতির কখনোই কি হয় না, ক্যান্সার হয়ে থাকে না। এটি হলো মূল ব্যাপার। আর এই পর্যবেক্ষণকে বলা হয় কি প্যাটোর প্যারাডক্স বলা হয়। হাতির এই যে P53 জিন কারণে যে ক্যান্সার হয়ে থাকে না। তো আজকের লেকচার আমরা জানলাম যে P53 জিনের কারণ, যদি জিন কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ডিফেক্ট থাকে আমাদের দেহের মধ্যে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে তো প্রতি সেলে মাত্র দুটি করে আছে। তো এরকম ডিফেক্ট হলে কি হবে, আমাদের কি ক্যান্সার ঝুঁকি থাকতে পারে মানুষের। কিন্তু দেখা যাচ্ছে হাতির কি আছে 40টির অধিক থাকে একটি সেলের মধ্যেই, তাহলে প্রতিটি সেলে 40টি করে থাকে। তো হাতির যদি কোনোভাবে সেল ডিভিশনে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেলের কিংবা অনিয়ন্ত্রিত হয়, দেখা যাচ্ছে যে কি তার P53 জিন এতই আছে যে একটি নষ্ট হলো, একটা কপি নষ্ট হলো, কি তার বাকি সবগুলি কপি কি অ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে অ্যাক্টিভ কপিগুলি কি করে, সেই যে ক্যান্সারের যে কোষ আছে সেটাকে কি ডেড করে দেয় আর কি। সেক্ষেত্রে হাতির কোনো ক্যান্সার হয় না। কিন্তু মানুষ অন্যান্য যে প্রাণীগুলি আছে প্রতিটি প্রাণীরই কি এই P53 জিনের কপি নাম্বার কম থাকে, এই জন্য কি ক্যান্সার ঝুঁকি থাকে এবং ক্যান্সার হয়ে থাকে। কিন্তু হাতির কি কখনোই ক্যান্সার হয় না এই জন্যই। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।